আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকিরকারী পুরুষ জিকিরকারী নারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে মহাপুরস্কার। বলেন সুবহানাল্লাহ। জিকিরকারী পুরুষ জিকিরকারী নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমার ব্যবস্থা করে রেখেছে, মাগফিরাতের ব্যবস্থা করে রেখেছে, মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। জিকির করলে লাভ কি? যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় আর শয়তান বেজার হয়। জিকির করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বেজার হয় কে? শয়তান। জিকির করলে অন্তরে শান্তি আসে, জিকির করলে অন্তরের মধ্যে আনন্দ ফুর্তি দিয়ে ভরপুর হয়ে যায়, আর অন্তরের মধ্যে অশান্তি দূর হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির প্রতি, মহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। আমরা শবে বরাত বলে থাকি। শবে বরাত সব অর্থ হলো রাত। সৎ শব্দের অর্থ কি? রাত। বরাত আরবি শব্দ। বরাদের তিনটি অর্থ। বরাদের কয়টি অর্থ? তিনটি। একটি অর্থ হলো মুক্তি। একটি অর্থ মুক্তি। তাহলে শবে বরাত, শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত। শবে বরাত শব্দের অর্থ কি? মুক্তির রাত। আল্লাহ তাআলা এ রাতে কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। শবে বরাতে রাতে আল্লাহ পাক কি করবে? কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এজন্য এই রাতকে শবে বরাত বলা হয়, মুক্তির রাত বলা হয়। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে কালো গোত্রের মেষপালের পশম সংখ্যক পরিমাণ অধিক ব্যক্তিকে মাফ করিয়া দিবে। যে আরব দেশে একটি গোত্র ছিল কালব গোত্র। সেই গোত্রের কিছু পশু রয়েছিল, সেগুলোর পশম অনেক বেশি ছিল, অনেক বেশি। নবীজি বললেন যে এই শবে বরাতের রাত্রিতে সেই গোত্রের পশুগুলো যে রয়েছে, সেই পশু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, যে অসংখ্য মানুষকে।
অসংখ্য মানুষকে কি মাফ করে দিবে, অসংখ্য। শবে বরাতের আরেকটি অর্থ হলো ভাগ্য রজনী, দ্বিতীয় অর্থ হলো ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। এ রাতে যাদের গুনাহ মাফ হবে তাদের ভাগ্য ভালো, আর যাদের গুনাহ মাফ হবে না তারা হলো দুর্ভাগা। তারা কি? দুর্ভাগা। কারণ এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করবে, অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ঘোষণা করা হবে। তবে যেই ব্যক্তিটি মাপ পেয়ে যাবে সেই ব্যক্তিটি ভাগ্যবান হবে। আর এ রাতে যারা মাপ পাবে না তারা হচ্ছে দুর্ভাগা। তারা কি? দুর্ভাগা। তাহলে শবে বরাতের দ্বিতীয় অর্থ আমরা জানতে পারলাম ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। শবে বরাতের তৃতীয় অর্থ হলো সম্পর্ক ছেদ। শবে বরাতের তৃতীয় অর্থ কি? সম্পর্ক ছেদ। সূরা তওবার প্রথম শব্দটি বলা হয়েছে বরাত। প্রথম শব্দটি কি? বরাত। এর অর্থই হলো সম্পর্ক ছেদ। এর অর্থ কি? সম্পর্ক ছেদ। তো তবে কাদের সাথে সম্পর্ক ছেদ করব সেটাও কিতাবে বর্ণিত আছে যে মানুষের সাথে 4 প্রকারের সম্পর্ক। কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার হলো আত্মীয়তার সম্পর্ক। এক নাম্বার কি? আত্মীয়তার সম্পর্ক। আর 2 নাম্বার হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আর 3 নাম্বার হচ্ছে ধর্মীয় সম্পর্ক। 4 নাম্বার হচ্ছে প্রতিবেশীর সম্পর্ক। তাহলে 1 নাম্বার কি? আত্মীয়তার সম্পর্ক, মানুষের সাথেই তো হয়। তবে কার সাথে আত্মীয়তা করা যাবে আর কার সাথে যাবে না, কার সাথে আত্মীয়তা ছেদ করবেন, সম্পর্ক বিনষ্ট করবেন, ও মুসলিমদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক রাখা যাবে না। কোনো ব্যক্তি যদি অমুসলিমদের সাথে, বেধর্মীদের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকে, তারা শবে বরাতের রাত্রিতে মাফ পাবে না, ক্ষমা পাবে না। কোনো মুসলিম কোনো হিন্দুর সাথে বিবাহ আবদ্ধ হতে পারবে না। মুসলিমের ছেলে কোনো খ্রিস্টানকে দিতে পারবে না। আবার কোনো খ্রিস্টানের মেয়ে মুসলিমের ছেলের সাথে বিবাহ দিতে পারবে না। এক কথায় তাদের সাথে কোনো রকম আত্মীয়তা করা যাবে না। আমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করি সেটাও নিষেধ। কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, এক কথায় যে কোনো মুসলিম সম্প্রদায়, তাদের সাথে যদি আমরা বন্ধুত্বের সম্পর্কও রাখি, শবে বরাতে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ পাব না। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, মুসলিমদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা মুসলমানের জন্য জায়েজ নয়, বৈধ নয়।
আর যদিও করি শবে বরাতের রাত্রিতে, ফজিলতপূর্ণ রাত্রিতে অসংখ্য মানুষ মাপ পাবে, কিন্তু তারা পাবে না যারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছে। 3 নাম্বার হচ্ছে কোনো অমুসলিমের সাথে ধর্মীয় কোনো সম্পর্ক থাকতে পারে না। অমুসলিমদের সাথে কি থাকতে পারে না? ধর্মীয় সম্পর্ক। কোনো মুসলমান হিন্দুদের মন্দিরে যেতে পারবে না। কোনো মুসলমান তাদের যে মূর্তি পূজার আসর হয় সেখানে যেতে পারবে না। যে মূর্তি পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, সেখানে মুসলমানগুলো গিয়েছে, তাদের সাথে সম্পর্ক রেখেছে, এই সমস্ত মানুষগুলো শবে বরাতের রাত্রিতে ক্ষমা পাবে না। এখন তো অনেক মানুষ তাদের পূজা মণ্ডপে যায়, সেখানে যে প্রসাদ খায়, তাদের সাথে কি সম্পর্ক? ধর্মীয়। অথচ কোনো অমুসলিম মুসলমানের কোনো ঈদগার দিনে ঈদগাহ মাঠে আসে না। আমরা যখন ঈদগাহের নামাজ আদায় করি তখন তো কোনো অমুসলিমগুলো আসে না। আমরা যেদিন জুমার নামাজ আদায় করি সেদিনও তো কোনো অমুসলিমগুলো আসে না আমাদের মসজিদে। তবে কেন আমরা তাদের পূজা মণ্ডপে যাব মুসলমান হয়ে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোনো মুসলিম যদি হিন্দুদের সাথে ধর্মীয় সম্পর্ক রাখে তাহলে ফজিলতপূর্ণ রাত, যেই রাতে অসংখ্য মানুষ মাফ পাবে, ক্ষমা পাবে, জাহান্নামী ছিল তাদেরকে আল্লাহ মাফ করবে। আর ধর্মীয় সম্পর্ক থাকার কারণে শবে বরাতের রাত্রিতে তারা কি পাবে না? মাফ পাবে না। পরিষ্কার। এটা যে কেউ হোক, আমিও যদি হই, আমিও যদি তাদের মন্দিরে যাই, তাদের সাথে ধর্মীয় সম্পর্ক রাখি, সমঝোতা রাখি, তাহলে আমিও এ রাত্রে মাপ পাবো না। আমার থেকে যদি বড় বড় আলেম হয়, বড় বড় মুফতি মুহাদ্দিস, কাবা শরীফের ইমামও যদি সেখানে যায়, আমার তো মনে হয় তিনিও মাপ পাবে না। তাহলে শবে বরাতের তৃতীয় অর্থ কি? সম্পর্ক ছেদ। কাদের সাথে? ও মুসলিমদের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারবে না, বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারবে না, ধর্মীয় কোনো সম্পর্ক থাকতে পারবে না। সম্পর্ক থাকবে শুধু প্রতিবেশীর সম্পর্ক। কিসের সম্পর্ক থাকবে? প্রতিবেশীর সম্পর্ক থাকবে। আমাদের এলাকায় কিছু হিন্দু বসবাস করে, তাদের জান মালের হেফাজত করতে হবে, আমাদের এটা দায়িত্ব। আমাদের কি দায়িত্ব? সে হিন্দু সম্প্রদায়, তাদের জান মাল আমরা হেফাজত করব। আমরা তাদেরকে কষ্ট দিব না, তাদেরকে কষ্ট দেওয়া আমাদের জন্য নিষেধ। প্রতিবেশীর সম্পর্ক ও মুসলিমদের সাথে রাখব, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করব, তাদের যে সমস্ত বৈধ মাল রয়েছে সে সমস্ত আমরা ক্রয় করব, আমরাও তাদের সাথে বিক্রয় করব। এটা জায়েজ। তাহলে 4টার মধ্যে কয়টা জায়েজ? 1টা। কি জায়েজ? প্রতিবেশীর সম্পর্ক। তাদের বাড়িতে খাবার নাই, প্রয়োজনে কিছু খাবার দিলাম, তাদের মেয়ের বিবাহ কিছু হাদিয়া উপটোকন দিলাম, এটা হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক। এখন আমাদের এলাকায় হিন্দু বসবাস করে, তাদেরকে যদি আমরা কষ্ট দিই তাহলেও কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কারণ সে হিন্দু, ঠিক আছে, সে আল্লাহর কাছে বুঝবে, সে অপরাধ করেছে, মূর্তি পূজা করেছে, আল্লাহ তাকে শাস্তি দিবে পরকালে। তবে আমরা মানবিক মর্যাদা তাদেরকে দিব ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার যে বিষয় হলো শবে বরাতের 3টি অর্থ। একটি অর্থ হলো মুক্তির রজনী, এ রাতে অসংখ্য মানুষ মুক্তি পাবে,
আর দ্বিতীয় অর্থ হলো এই রাতে যারা মাপ পাবে, ক্ষমা পাবে, তাদের ভাগ্য কতই না ভালো। আর যারা মাপ পাবে না তারা হচ্ছে দুর্ভাগা। আর তৃতীয় অর্থ হচ্ছে শবে বরাতের সম্পর্ক ছেদ। তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, ধর্মীয় সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। সম্পর্ক থাকবে শুধু কিসের? প্রতিবেশীর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের প্রতি বছর 2টি ঈদ হয়। কয়টি ঈদ হয়? 2টি। একটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। আমাদের বছরে কয়টি ঈদ হয়? একটির নাম কি? ঈদুল ফিতর, আরেকটির নাম ঈদুল আজহা। তেমনইভাবে ফেরেশতারও বছরে 2টি ঈদ হয়। ফেরেশতার বছরে কয়টি ঈদ হয়? 2টি। একটি ঈদ হচ্ছে শবে বরাতে, আরেকটি ঈদ হচ্ছে শবে কদরে। মানুষের ঈদ হয় দিনে, কারণ দিনে মানুষ ঘুমায় না, এজন্য দিনে কাদের ঈদ হয়? মানুষের। আর রাতে ফেরেশতারা ঘুমায় না, এজন্য রাতে কার ঈদ হয়? ফেরেশতাদের ঈদ হয়। এই শবে বরাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 15ই শাবান অর্থাৎ শবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবছর যত শিশু সন্তান দুনিয়াতে আসবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। যে আজকে যে শবে বরাত, এই শবে বরাত থেকে আগামী শবে বরাত এর মাঝখানে যত শিশু দুনিয়াতে আসবে তাদের নাম লিপিবদ্ধ করা হয় কবে? শবে বরাতের রজনীতে। এই শবে বরাত থেকে আগামী শবে বরাতের মাঝখানে যত মানুষ মৃত্যুবরণ করবে তাদেরও নাম লিপিবদ্ধ করা হয় শবে বরাতের রজনীতে। এই রজনীতেই এক বছরে আমরা কি কি আমল করেছি, গত শবে বরাতের পর থেকে আগামী যে 4 তারিখ শবে বরাত আসতেছে, 3 তারিখ দিবাগত রাত, এই রাতে এক বছরে আমরা যতগুলি আমল করেছি এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতা পেশ করবে যে আপনার এই বান্দা এক বছরে এই এই আমল করেছে। এক বছরে কি কি আমল করেছি? নামাজ পড়েছি, কোরআন পড়েছি, জিকির করেছি, তসবিহ তাহলিল পড়েছি। এক কথায় যত ইবাদত করেছি আর সবগুলো আল্লাহ তাআলার ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রেখেছে। এটা পেশ করবে কবে? শবে বরাতের রজনীতে, রাত্রিতে। আর একজন মানুষ কি কি রিজিক প্রাপ্ত হবে, আগামী শবে বরাত আসতে আসতে কতগুলি রিজিক প্রাপ্ত হব, আমি কি কি খাবো, শনিবার গোস্ত খাবো না রোজ খাবো এটা লিপিবদ্ধ করা হবে, ডাউল খাবো না আলুর ভর্তা খাবো সেটাও লিপিবদ্ধ করা হবে, নাস্তা কি ফলমূল খাবো সেটাও কি লিপিবদ্ধ করা হবে, যে অমুক দিন অমুক ব্যক্তি এ খাবে, সবগুলো লিপিবদ্ধ করে রাখা হবে। কবে? শবে বরাতের রজনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং কি বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 3 দিন, প্রতি সপ্তাহে 2 বার ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো পেশ করে।
প্রতি সোমবার এবং কি বৃহস্পতিবার। এই সপ্তাহে কি কি আমল করেছি এগুলো কি করে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার পাঠিয়ে দেয়, সোমবার পাঠিয়ে দেয়, কি কি আমল করেছি। এজন্য নবীজি বলছে আমি চাই কি চাই, আমার আমলগুলো যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। কি অবস্থায়? রোজা অবস্থায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারের দিন রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। প্রতি সোমবার এবং কি বার? বৃহস্পতিবার নবীজি কি করতেন? রোজা রাখতেন। তিনি বলতেন আমি চাই রোজা থাকা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আর প্রতি 1 বছর পর পর আমাদের আমলগুলো যেহেতু আল্লাহর কাছে পেশ করা হবে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা রাত্রিবেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। রাত্রিবেলা কি করো? ইবাদত করো, আর দিনের বেলা কি করো? রোজা রাখো। তাহলে আমরা এখান থেকে পরিষ্কারভাবে জানতে পারলাম রাতে কি করতে হবে? ইবাদত করতে হবে। দিনে কি করতে হবে? রোজা রাখতে হবে। 3 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করব, আর 4 তারিখ কি করব? রোজা রাখবো। পারবো না ইনশাল্লাহ? একটি রোজা। কয়টি? একটি। আর গ্রামে ভুল বোঝাবুঝি আছে, 3টি রোজা রাখতে হয়। না, 3টি না, একটি। কেউ যদি 3টি রাখতে চায় তাও পারবে, কারণ প্রতি মাসে 3টি রোজা রাখতে হয়, 13, 14, 15। এই হিসাবে যদি কেউ 3টি রাখতে চায় রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তবে শবে বরাতের কয়টি রোজা? একটি রোজা। আর রাত্রিবেলা নির্ধারিত কোনো কি নাই, আমল নেই যে এই আমল করতে হবে, সূরা ইখলাস 30 বার পড়তে হবে, এরকম কোনো আমল নেই। সূরা কদর 24 বার পড়তে হবে, এরকম কোনো নির্ধারিত নেই। 2 রাকাত করে যত রাকাত পড়তে পারেন, 2 রাকাত করে যত রাকাত পড়তে পারেন। যদি 100 রাকাত পড়তে পারেন ভালো, 200 রাকাত পড়তে পারেন আরো ভালো। তবে কিছু কিছু ইবাদত শবে বরাতের রাত্রিতে কি করতে হয়। তবে জিকির করতে হবে কিছু সময়। নামাজ তো পড়ব। 1 নম্বর আমল কি শবে বরাতের রাত্রিতে? নামাজ। কি নামাজ? নফল, সুন্নত, মুস্তাহাব, যে কোনো নিয়তেই পড়লে সওয়াব পেয়ে যাও। আর দ্বিতীয় কাজ হচ্ছে কি? জিকির। আল্লাহ বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে মহাপুরস্কার। বলেন সুবহানাল্লাহ। জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমার ব্যবস্থা করে রেখেছে, মাগফিরাতের ব্যবস্থা করে রেখেছে, মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। জিকির করলে লাভ কি? যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আর শয়তান বেজার হয়। জিকির করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বেজার হয় কে? শয়তান। জিকির করলে অন্তরে শান্তি আসে, জিকির করলে অন্তরের মধ্যে আনন্দ ফুর্তি দিয়ে ভরপুর হয়ে যায়,
আর অন্তরের মধ্যে অশান্তি দূর হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে কি নাই? জিকির করব তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ জিকির করবে তার জন্য আসমান এবং জমিনের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। যে ব্যক্তি কি জিকির করবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জিকির করলে আসমানের সমস্ত দরজা খুলে যাবে। আসমানের সমস্ত দরজা যদি খুলে যায় তাহলে আমাদের ভাগ্য কতই না ভালো। তাহলে আলহামদুলিল্লাহ জিকির করব তো। তিনি আরো বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবে সে ব্যক্তি এত পরিমাণ নেকি পাবে, কত পরিমাণ নেকি পাবে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ যে আল্লাহ পাক নেকি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানে না। তাহলে আল্লাহ পাকের জিকির করার দরকার আছে কি নাই? তাহলে শবে বরাতের রাত্রিতে 1 নাম্বার আমল পেলাম। কি আমল? নফল নামাজ পড়ব। 2 নাম্বার আমল হচ্ছে আমরা আল্লাহ পাকের জিকির করব। 3 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি পরিমাণ দোয়া করব। কি করব? দোয়া করব। হযরত ইয়াজিদ রুকাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা আমার কাছে দোয়া করেছিলে। দুনিয়াতে তোমরা কি করেছিলে? আমার কাছে দোয়া করেছিলে। এই নাও সওয়াব। এই নাও কি? সওয়াব। অনেকে বলতে পারে দুনিয়াতে আমরা আল্লাহর কাছে কতই না চাইলাম, কতই না দোয়া করলাম, কই দোয়াগুলো তো কবুল হয় না। যেই দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহ, কতই না ভালো। দোয়া যদি কবুল না হয় তাও ভালো আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমরা দোয়া করব, এগুলোর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদের জন্য জমা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শবে বরাতের রাত্রিতে 3য় নাম্বার আমল আমরা যেটা করব, বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? বাড়িতে মা বোনদেরকেও বলবেন যে বেশি বেশি মোনাজাত করতে বলেছি, বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে বলেছি। এরপরে 4র্থ নাম্বার আমল হচ্ছে নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি ক্ষমাশীল ও দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহর অনেক ক্ষমা। অনেক বড় বড় অপরাধীও যদি অপরাধ করার পর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, আমার কাছে মাপ চাইলে আমি তোমাদেরকে মাফ করিয়া দিব। তাহলে শবে বরাতের রজনীতে, শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে কি নাই? অবশ্যই দোয়া করব এবং তওবা ইস্তেগফার করব, তওবা করব। কারণ তওবা করলে গুনাহসমূহ আল্লাহ তাআলা মিটাইয়া দেয়। যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি 3 বার পড়বে, তার সমুদ্র পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। তাহলে এ রাতে আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার করব, তওবা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে। পথের মধ্যে ইবলিস শয়তানের সাথে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল।
সাক্ষাৎ হওয়ার পরে শয়তান এবার বলতেছে, হে আল্লাহর নবী, আমি তো অনেক দিন যাবত অভিশপ্ত হয়ে আছি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন। কথোপকথন বলার পর এক সময় বলেন, আল্লাহ, শয়তানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনি কি তাকে মাফ করবেন কিনা, ক্ষমার দরজা খোলা আছে কিনা, তওবার দরজা খোলা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, কে বলেছে আমি তার তওবার দরজা বন্ধ করেছি, এখনো তার তওবার দরজা খোলা আছে। বলে সুবহানাল্লাহ। শয়তানের জন্য কি তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ তাআলা বললেন, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখনো জীবিত নাই, যদি শয়তান এখনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে সিজদা করে তাহলে আমি তাকে মাফ করিয়া দিব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে ফিরলেন, শয়তান এসে হাজির হলেন। এবার শয়তান জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার তওবার দরজা এখনো খোলা আছে, তুমি যে তওবা করো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, কি তওবা? ইবলিস বলেন, কি তওবা? নবী মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যদি সেজদা করো আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবে। ইবলিস শুনে বলল, যেই মানুষ জীবিত ছিল তখনই তার সেজদা করি নাই, এখন সে মৃত্যুবরণ করেছে তার আমি সেজদা করব না, কখনোই নয়। তাহলে ইবলিস এখনো যদি আদম আলাইহিস সালামের কবরে সেজদা করে সে কিন্তু মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। আমরাও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, জীবনে যত অপরাধ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তওবাগুলো কবুল করবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হযরত, দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি বেশি বেশি তওবা ইস্তেগফার করেন। আরেকজন ব্যক্তি এসে বলে, হযরত, দীর্ঘদিন যাবত বিবাহ শাদী করেছি, কোনো বাচ্চা হচ্ছে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেশি বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করো, বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার বাচ্চার ব্যবস্থা করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি এসে বললেন, হযরত, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। তিনি বললেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি বললেন, হযরত, তিনজন ব্যক্তি তিনটি অভিযোগ পেশ করলো, আর আপনি তিনজন মানুষকে একই সবক দিলেন, একই নসিহত করলেন যে বেশি বেশি তওবা করে ইস্তেগফার করো। তখন তিনি পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত শরীফ তেলাওয়াত করলেন। একখানা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের অর্থ হলো যে আমরা যে গুনাহ করি, যে এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করিয়া দেয়। আমাদের গুনাহ করার কারণে অনেক সময় মানুষের বাচ্চা হয় না, সন্তান হয় না। এজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করার দরকার। আরেকটি হচ্ছে যে অভাব অনটন আছে, বিভিন্ন কষ্টে আছে, বিভিন্ন সমস্যায় আছে, কারণ হচ্ছে আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত ছোটোখাটো আযাব দিয়ে থাকে। এজন্য আমাদের উচিত শবে বরাতের রাত্রিতে কি করা? বেশি বেশি তওবা করা। তাহলে চারটি আমলের কথা বললাম। একটি আমল কি? এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ব। 2 নাম্বার, এই রাতে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। 3 নাম্বার কি? দোয়া করব। 4 নাম্বার ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।